হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ত্রিকোণমিতির 8.1 চ্যাপ্টারে ম্যাথসগুলো নিয়ে আসলাম। ঠিক আছে, প্রথম ম্যাথসটা দেখো। এবং যারা ত্রিকোণমিতি পছন্দ করো না, এই ভিডিওগুলো দেখার পর তোমাদের কি পছন্দ হয়ে যাবে, খুব ভালো লাগবে। কিন্তু সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? তো আমি তোমাদের 8 পয়েন্ট চ্যাপ্টারের জন্য আগে একটা ভিডিও দিয়েছি, দেখবে সেখানে সাইনে, কসে, টেনে, কটে, কসেকে, সেকে যেগুলো আছে সেগুলো কি হয়। যেমন সাইনে কি হয়, আমাদের লম্ববায় অত্রিভুজ হয়। কসে কি হয়, আমাদের ভূমিবায় অত্রিভুজ হয়। টেনে আমাদের কি হয়, লম্ববায় ভূমি হয়। তো এই ভিডিও একটা তোমাদের আপলোড করা আছে, সেটা দেখে নেবে, তাহলে 8 পয়েন্ট চ্যাপ্টারটা আরো তোমাদের কি ইজি লাগবে। তো প্রথম কোশ্চেনটা চলো দেখি আমরা কি দেওয়া আছে। দেখো, এবিসি ত্রিভুজের বি কোণ আমাদের কি দেওয়া আছে, সমকোণ। কি সব থেকে ইজি যখন তোমরা করবে না, একদম আগে তোমরা ত্রিভুজ এঁকে নেবে। কি একটা ত্রিভুজ এঁকে নাও, এখানে একটা ত্রিভুজ এঁকে নাও, ঠিক আছে? যেখানে দিয়েছে এ বি সি, ঠিক আছে? যেখানে এবিসি একটা দেওয়া আছে কি তোমার সমকোণ, যেখানে ত্রিভুজ দেওয়া আছে, যেখানে বি কোণটা কি দেওয়া আছে, সমকোণ। তারপর দেখো কি দেওয়া আছে, এ বি আমাদের কত দেওয়া আছে, 24। কি দেওয়া আছে, এ বি 24 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর দেওয়া আছে কি, বিসি আমাদের কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার, ঠিক আছে? এবি 24 সেন্টিমিটার, বিসি আমাদের কত, 7 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখন দেখো এখানে আমাদের কি নেই, এসি নেই। তো আমরা যে কোনো সময় সাইনে, কসে এগুলো বের করার জন্য আমাদের তিনটা যে বাহু থাকবে, সেই তিনটা বাহুর আমাদের কি লাগবে, মান লাগবে, ঠিক আছে? তিনটা বাহু আমাদের মান লাগবে। তো এখানে দেখো সমাধান আমরা করব। তো দেওয়া আছে কি, এবি 24K, বিসি 7K। আমরা কে একটি কি ধরে নিলাম, কে একটি ধনাত্মক সংখ্যা। কি ধরে নিলাম, ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক সংখ্যা। তো এখন দেখো, যখনই তোমাদের একটা জিনিস মনে রাখবে, যখনই তোমাদের অত্রিভুজ বের করতে বলবে, মানে অত্রিভুজ যখন থাকবে না, তখন তোমরা বাকি দুটো যে থাকবে তার স্কোয়ার করে দেবে। যেমন কি, পিথাগোরাস। কি তোমরা তো জানো পিথাগোরাসের সূত্র কি হয়, এসি স্কোয়ার সমান সমান কি হয়, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো সেখান থেকে আমরা তৃতীয় বাহুটা কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে? তো আমরা বের করবো। এখন দেখো এখানে দেওয়া আছে যেটা দেওয়া আছে তোমরা লিখে নাও, যে এবি 24K, বিসি 7K, কে একটি আমরা কি ধরলাম, ধনাত্মক সংখ্যা, অথবা তোমরা ধ্রুবকও ধরতে পারো, ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু আরেকটা বাহু নেই, এসি নেই, তো আমরা কি করব, পিথাগোরাসের সূত্র ইউজ করব। কি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া, ঠিক আছে? পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া পাই। তো পিথাগোরাসের সূত্র আমাদের কি হয়, এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে আমাদের, এবি স্কয়ার প্লাস কি হয় আমাদের, বিসি স্কয়ার। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো দেখো এতটুকু তোমরা তুলে নাও। তো এখানে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার আমাদের কত দেওয়া আছে, এখানে 24 দেওয়া ছিল। তো 24 কে স্কয়ার প্লাস বিসি কত আমাদের, 7K স্কয়ার, ঠিক আছে? তো এসি স্কয়ার স্কয়ার 24 স্কয়ার আমাদের কত হয়, 576। তো কে স্কয়ার কি হয়ে যাবে, কে স্কয়ার। 7 স্কয়ার কত আমাদের, 49K স্কয়ার। তো এখন দেখো এসি স্কয়ার 576 প্লাস যদি 49 করো কত আসবে আমাদের, 625K স্কয়ার, ঠিক আছে? তো এসি স্কয়ার বা এসি যদি তোমরা রাখো, এখানে রুট ওভার কি চলে যাবে, 25 আর 625K স্কয়ার। তো এখন এখানে এসি, তোমরা তো জানোই যে 625 এর বর্গমূল কত হয় আমাদের, 25K, ঠিক আছে? 25K। তো আমাদের এসি কত চলে আসবে এখানে, 25K, ঠিক আছে? এতটুকু তো বুঝা গেল। এখন যেগুলো দিয়েছে সেগুলো আমরা বের করব। দেখো, তো এখন এখানে দিয়েছে দেখো সাইন এ, কি সাইন এ।
তো আমি কি বলেছিলাম যে আগের ভিডিওটা তোমরা আগে আগে কিন্তু সেই ভিডিওটা দেখবে, না হলে কিন্তু এগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? তো সাইনে সাইনে আমাদের কি থাকে, সাইন এ যদি নরমাল ত্রিভুজে আমাদের কি হয়, লম্ব বাই অত্রিভুজ হয়। কি লম্ব বাই অত্রিভুজ, কিন্তু কি বললাম যে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, কি দেওয়া আছে, বি কোণটা আমাদের 90 ডিগ্রি মানে সমকোণ দেওয়া আছে। সমকোণ দেওয়া থাকলে লম্বের জায়গায় ভূমি হয়ে যায় কি, ভূমির জায়গায় লম্ব হয়ে যায়। তো আমাদের কি চলে আসবে এখানে, সাইনে চলে আসবে বিসি বাই মানে ভূমি বাই অত্রিভুজ, তো বিসি বাই কে এসি। তো চলে আসবে কত, বিসি কত আমাদের 7k বাই কত চলে আসবে, এসি 25k। তো কে কে চলে যাবে, তো থাকবে কত আমাদের 7/25, ঠিক আছে? তারপরে দেওয়া আছে দেখো দেখো cos এ, কি cos a। তো cos এ আমাদের কি হয়, cos এ আমাদের হয় হলো ভূমি বাই অত্রিভুজ, যেটা যদি সমকোণ দেওয়া না থাকে। তো এখানে তো সমকোণ দেওয়া আছে, তার জন্য কি চলে আসবে, ভূমির জায়গায় লম্ব, লম্বের জায়গায় ভূমি, তো ভূমি আছে তো হয়ে যাবে কি আমাদের লম্ব। তো লম্ব বাই অত্রিভুজ, তো লম্ব আমাদের এখানে কে, এবি বাই এসি। চলে আসলো কত, এবি কত 24k বাই 25k, কে কে চলে গেল 24/25, ঠিক আছে? এটা তুলে নাও। নেক্সট 2 নম্বর দেওয়া আছে দেখো sin c। তো আমি কি বলেছিলাম, যদি sin c এবং যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে তাহলে আমাদের কি হয়ে যায়, নরমাল ত্রিভুজের সূত্র হয়ে যায়, যেটা লম্ব বাই কি হবে আমাদের অত্রিভুজ, কি লম্ব বাই অত্রিভুজ। তো ab বাই কে এসি হয়ে যাবে 24k বাই 25, কেটে দাও 24/25, ঠিক আছে? এখন দেওয়া আছে দেখো cos c। এখন কি cos c, তো cos c বের করো। তোমরা কিন্তু ভিডিওটা স্টপ করে এগুলো তুলে নেবে, ঠিক আছে? cos c, তো cos c কি হয়ে যাবে, যেহেতু c এবং 90 ডিগ্রি দেওয়া আছে, তো আমাদের কি চলে আসবে, নরমাল ত্রিভুজে চলে আসবে। তো cos c আমাদের কি হয়, ভূমি বাই অত্রিভুজ, তো ভূমি কি আমাদের bc বাই ac, কত চলে আসবে 7k বাই 25, কে 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 চলে যাবে, থাকবে কত আমাদের 7/25, ঠিক আছে? তো এইভাবে 8.1 এর অঙ্কগুলো কিন্তু এইভাবেই হয়, ঠিক আছে? প্রত্যেকটা সেম টাইপের আছে এরকম, কিন্তু প্রথমে যে ভিডিওটা দেওয়া আছে আগের ভিডিও, সেটা একটু কিন্তু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? ওটা দেখলে তাহলে তোমাদের কি হয়ে যাবে, 8.1টা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট দেওয়া আছে দেখো 10p মাইনাস কোয়ার্টার নির্ণয় করতে বলেছে। এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজ থেকে তোমাদের কি বলেছে যে 10p মাইনাস কোয়ার্টার, তোমার রাখবে 10p, p আমরা কি ধরে নেব a, এবং r কি ধরে নেব c, ঠিক আছে? তো সমাধান দেওয়া আছে আমাদের, কি কি দেওয়া আছে, যে pq, pq কত দেওয়া আছে 12k, এবং pr দেওয়া আছে কত আমাদের 13k, যেখানে k একটি কি ধনাত্মক সংখ্যা অথবা ধ্রুবক, k একটি ধ্রুবকও দেখতে পারো অথবা ধনাত্মক সংখ্যা দেখতে পারো। দেখো আগের যে কোশ্চেনটা করেছো সেম রয়েছে, দেখো খালি এখানে চেঞ্জ করে দিয়েছে যে অত্রিভুজটা দেওয়া আছে, ভূমি কি দেওয়া নেই, ঠিক আছে? ভূমিটা দেওয়া নেই। তো মনে রাখবে যে যখন আমরা অত্রিভুজ বের করব তখনই বাকি দুটাকে কি করব, প্লাস করব, না হলে আমাদের কি করব, মাইনাস করব, কি না হলে মাইনাস করব। তো কিউ আর বের করতে হবে, তো আমাদের পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। কি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে হবে। তো পিথাগোরাস এখানে দিয়েছে দেখো কিউ আর স্কয়ার, মানে কিউ আর বের করতে হবে। তো কিউ আর স্কয়ার ইকুয়াল টু আমাদের কি হবে, পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার। তো এখন এখানে পি আর স্কয়ার কত 13 স্কয়ার, 13k স্কয়ার মাইনাস 12k স্কয়ার, ঠিক আছে? তারপর দেওয়া আছে কিউ আর স্কয়ার ইকুয়াল টু 13k কত আমাদের, 13k স্কয়ার 169k স্কয়ার মাইনাস 144k স্কয়ার। তো এখানে কিউ আর স্কয়ার
169 থেকে 144 চলে গেলে কত থাকবে আমাদের 25 কে স্কয়ার থাকবে। তো কিওয়ার্ড যদি আমরা এখানে রাখি, এখানে কি চলে যাবে, রুটে চলে যাবে 25 কে স্কয়ার। ঠিক আছে, 25 কে স্কয়ার এখানে চলে যাবে। এতটুকু তোমরা লিখে নাও। তো এখানে কিউ আর কি চলে আসবে 25, যে কে স্কয়ার ছিল সেটা বর্গমূল কত চলে আসবে আমাদের 5 কে, কি চলে আসবে 5 কে। এখানে কে লিখে দাও, তো 5 কে আমাদের চলে আসবে। তো এখন বলেছে দেখো 10p মাইনাস কি করতে, কট আর করতে 10p, সুতরাং 10p মাইনাস কি কট আর। তো দেখো 10p মানে কি 10, কি মনে রাখবে 10a। ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, তো আমাদের নরমালি কি হয় লম্ব বাই ভূমি হয়, কিন্তু যেহেতু এখানে 90 ডিগ্রি দেওয়া আছে তার জন্য কি চলে আসবে আমাদের ভূমি বাই লম্ব। তো কি চলে আসবে 5k বাই 12k মাইনাস, তারপরে কট আর দিয়েছে, দেখো কট আর মানে কি কট সি। তো কট সি আমাদের কি হয়, বলেছিলাম 90 ডিগ্রি, এবং যদি কট সি থাকে তাহলে আমাদের সেটা কি চলে আসে, সেম যে নরমাল ত্রিভুজের যে সূত্রটা থাকে কি ভূমি বাই লম্ব চলে আসে। তো এখানে ভূমি কত 5k বাই 12k। এখন দেখো 5k বাই 12k, 5k বাই 12k কি মাইনাস প্লাসে কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তো সুতরাং 10p মাইনাস কোয়ার্টার এর মান কত হবে আমাদের 0 হবে, কি 0 হবে। ঠিক আছে, তো সেম এরকম 8.1 এর গুলো কি এরকম পুরো। ঠিক আছে, তো বাকিগুলো তোমরা করতে পারবে আশা করি। তো বাকি যেগুলো আছে সেগুলো তোমরা করে নেবে। এই দুটো প্রথমে আমি দিলাম, আরেকটা ক্লাসে আমি কি করব বাকিগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যদি দুটো দেখে যদি বাকিগুলো করতে পারো তো খুব ভালো, আর যদি না করতে পারো তাহলে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, যদি sin a 3/4 হয় তাহলে cos a tan a এবং cot এর মান নির্ণয় করতে বলেছে। তো তোমরা প্রথমে কি একটা ত্রিভুজ এঁকে নাও, ত্রিভুজ আঁকলে এখানে দিয়ে দিলে a b কি c দিয়ে দিলে। তো এখন দেখো এখানে সমাধান, ঠিক আছে, sin a কি দেওয়া আছে, sin a দেওয়া আছে কি আমাদের 3/4। ঠিক আছে, sin a কি আমাদের 3/4। তো sin এ আমরা কি করতে পারি, sin এ আমাদের কি হয় লম্ব বাই অত্রিভুজ। তো লম্ব আমাদের এখানে কত, sin এর পরিবর্তে কি লিখতে পারি আমরা লম্ব, লম্ব কি আমাদের ab, আর অত্রিভুজ কি আমাদের AC। তো AB বাই AC ইকুয়াল টু 3/4। ঠিক আছে, 3/4। তো সুতরাং AB আমাদের কত চলে আসতে হবে এখানে, AB 3k এবং AC কত আমাদের 4 চলে আসবে। kx টা আমরা এক্সট্রা করে দেবো, যেটা k একটি কি ধ্রুবক, k একটি ধ্রুবক বা ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তো AB কত আমাদের চলে আসলো 3k, AC কত চলে আসলো আমাদের 4k। তো আমাদের কি এখন BC প্রয়োজন। তো BC সেম ভাবে আমরা কি করব পিথাগোরাস ইউজ করব। তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া পাই, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই, এটা তোমরা লিখে নেবে। তো পিথাগোরাসের সূত্র আমাদের কি হয়, কি কি বের করতে হবে আমাদের BC বের করতে হবে। তো BC স্কয়ার কি হবে আমাদের AB স্কয়ার প্লাস কে মাইনাস, আচ্ছা প্রথমে তোমরা যেটা বড় সংখ্যা আছে সেটা লিখে নাও, AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। ঠিক আছে, AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। তো BC স্কয়ার সমান সমান কি AC স্কয়ার কত দেওয়া আছে দেখো 4k স্কয়ার মাইনাস AB স্কয়ার কত দেওয়া আছে 3k স্কয়ার। তো BC স্কয়ার 4k কত হয়ে যাবে 16k স্কয়ার মাইনাস 9k স্কয়ার। তো BC স্কয়ার সমান সমান 16 থেকে 9 গেলে কত হবে আমাদের 7k স্কয়ার। তো BC স্কয়ার 7k স্কয়ার রুট ওভার চলে যাবে 7k স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 7 থেকে তো কিছু আসবে না, কি 7 থেকে BC সমান সমান কি চলে আসবে
√7k²। তো এখন দেখো √7 কি বেরোবে আমাদের না, তো 7টা থেকে যাবে, কিন্তু কে কয়টা আছে, এদের দুটো আছে, তো একটা চলে আসবে। তো BC সমান সমান কত আমাদের √7k, √7k। তো আমরা এখন যে বাকিগুলো মান দেওয়া আছে সেগুলো কি বের করে নিতে পারবো। তো দেখো সব মান পেয়ে গেলাম, AB BC এবং AC পেয়ে গেলাম। তো কি বের করতে হবে, cos A, কি cos A। তো cos A আমাদের কি হয়, ভূমি বাই অত্রিভুজ। তো ভূমি কি আমাদের BC বাই AC সমান সমান √7k বাই কত হবে আমাদের 4k। তো k কে কেটে দাও, বের হলো কত, √7/4। নেক্সট দেওয়া আছে কি tan A। তো tan A আমাদের কি হয়, লম্ব বাই ভূমি। তো লম্ব কি আমাদের AB, ভূমি কত আমাদের BC। তো AB কত 3k, BC কত √7k, k কে কেটে দাও, কত চলে আসবে 3/√7। ঠিক আছে, বাকি কি লাগবে আমাদের, cot A লাগবে। তো এগুলো তোমরা তুলে নাও। তো cot A সমান সমান কি হবে আমাদের, cot A কি হয় আমাদের tan এর কি হয়, উল্টো হয়, tan এর উল্টো। তো tan যেটা ছিল AB বাই BC, তো এটা কি হয়ে যাবে cot এর ক্ষেত্রে BC বাই AB। কি হয়ে যাবে আমাদের BC বাই AB। তো BC বাই AB, তো BC কত আমাদের √7k বাই 3k, k কে কেটে গেল √7/3। দেখো ইজি লাগছে তো, ভালো লাগছে তো ক্লাসটা, তো জানাবে কিন্তু যদি ভালো লাগে, ঠিক আছে, এবং যদি খারাপও লাগে তাও জানাবে। তো চেষ্টা করবো আমি কি আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে আমি এই 3টা ভিডিও দিলাম। নেক্সট হচ্ছে দেখো দেওয়া আছে 15 cot A = 8, তাহলে sin A এবং sec A নির্ণয় করতে বলেছে। তো সেম ভাবে একটা ত্রিভুজ এখানেও তোমরা ABC, তো সমাধান এখানে দেওয়া আছে কি দেখো 15 cot A = কি 8, কি এটা দেওয়া আছে, তোমরা লিখে নাও, দেওয়া আছে 15 cot A = কি আমাদের 8। তো আমরা যদি এখানে cot A রেখে দিই, কি cot A যদি আমরা এখানে রেখে দিই, তো 15টা কি আছে এখানে মাল্টিপ্লাইতে আছে। তো মাল্টিপ্লাই সংখ্যা অপোজিট গেলে তো তোমরা জানো কি হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, মানে ওই পাশে যে থাকবে তার নিচে চলে যাবে। 18/8 বাই কত আমাদের 15। তো cot A আমাদের কি হয়, cot A আমাদের কি হয় ভূমি বাই কি হয় লম্ব হয়, কি ভূমি বাই লম্ব। তার মানে কি হবে BC বাই আমাদের কে AB। তো BC কত আমাদের এখানে 8 আর AB কত 15, সুতরাং BC আমাদের 8k, AB আমাদের কত 15k, এখানে k কে কি যোগ, k কে যোগ, ঠিক আছে। তো সেম দেখো এখানে BC পেয়ে গেলাম কত আমাদের 8k, এটা পেয়ে গেলাম কত 15, AB কত 15k। তো আমাদের AC বের করতে হবে। তো AC বের করার জন্য কি সেম আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তো তোমরা লিখে নাও, তো তোমরা এখানে লিখে নেবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই, ঠিক আছে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই। তো AC বের করতে হবে আমাদের। তো AC স্কয়ার কি হবে আমাদের AB স্কয়ার প্লাস কি BC স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো AC স্কয়ার কত আমাদের নেই, AB স্কয়ার কত দেওয়া আছে 15k স্কয়ার প্লাস 8k স্কয়ার। তো AC স্কয়ার 15k কত আমাদের 225k স্কয়ার প্লাস 8 স্কয়ার কত আমাদের 64 কি k স্কয়ার। তো AC স্কয়ার দুটোটা যদি আমরা প্লাস করি কত পাবো আমরা 4 5 9, 6 দিয়ে 8 আর 6 2, মানে 289 কি k স্কয়ার। তো 289k স্কয়ারের বর্গমূল কত আমাদের AC কি হয়ে যাবে 289k স্কয়ার, ঠিক আছে 289k স্কয়ার। তো আমাদের এখানে AC কত চলে আসবে 289 কার বর্গমূল 17 এর বর্গ, ঠিক আছে। তো 17k চলে আসবে। তো আমাদের 289k বর্গমূল কত 17, এখানে চলে আসবে কি আমাদের 17k, ঠিক আছে। তো আমরা বাকিগুলো তো করতেই পারবো। তো এখান থেকে sin A এবং sec A বের করতে হচ্ছে।
তো সাইনে আমাদের কি হয়, সাইনে কি লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি। তো কত 15k বাই 17k, কি কেটে যাবে, তো 15/17। তো সেকে নির্ণয় করো। তো sec এই সমান সমান কি হয়ে যাবে, sin cos এর উল্টো কে, cos এর উল্টো sec, কি cos এর উল্টো। তো এখানে দেখো সেকে, তো সেকে আমাদের কি হয়, সেকে আমাদের কি হয় cos এর উল্টো হয়। cos এ কি হয় আমাদের ভূমি বাই অতিভুজ, তো আমাদের কি হয়ে যাবে সেকে অতিভুজ বাই কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে, তার মানে এসি বাই বিসি। তো এসি কত 17k বাই 8k, কে কি কেটে দাও, তো কত থাকবে আমাদের 17/8। তো এখানে হয়ে গেল কি আমাদের 17/8, মানে সাইনে হয়ে গেল কত 15/17, আর সেকে কত হলো আমাদের 17/8। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং এগুলো কি করবে, বাকি যে বাকিগুলো যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে করে নেবে, এবং আমি পরে আবার এগুলো করিয়ে দেবো, কিন্তু তোমরা এগুলো দেখে কিন্তু বাকিগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তো নেক্সট ক্লাসে আমি বাকিগুলো তোমাদের দেখিয়ে দেবো।